আসসালামু আলাইকুম। আজ কথা বলবো খুবই সংক্ষেপে কেলয়েড নিয়ে। কেলয়েড কেন হয়? যদি আপনার আমার দেহে কোথাও কোনো ইনজুরি হয়ে থাকে, যদি আপনার আমার দেহে কোথাও কোনো সার্জারি করা হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মুখে কিংবা পিঠে ব্রণের দাগ থেকে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যারা নাক কান ফোটায় সেটি সেরে যাওয়ার পর ওই ক্ষত স্থানে এক ধরনের শক্ত, মোটা এবং উঁচু এক ধরনের বড় দাগ তৈরি হয়, যেটাকে বলা হয়ে থাকে কেলয়েড। তবে ক্ষেত্র বিশেষে এটি কিন্তু হাইপারট্রফিক স্কারও হতে পারে। যখন ক্ষত স্থানে অতিরিক্ত পরিমাণ কোলাজেন এসে জমা হয়, তখন মূলত কেলয়েড তৈরি হয়। এই ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি কেলয়েড। এখানে ইনজুরির পরিমাণ খুবই খুবই সামান্য ছিল, ক্ষতস্থান খুবই ছোট ছিল, কিন্তু এটি সেরে যাওয়ার পর এখানে এখন উঁচু, মোটা এবং শক্ত একটা বড় দাগ তৈরি হয়েছে। তো এখানে আমরা প্রথম সেশনে একটা চিকিৎসা দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আরো আমরা 2-3 বার এই ধরনের চিকিৎসা এখানে দিব। আর যদি সম্ভব হয় আপনাদেরকে এটার ফিডব্যাকও জানাবো ইনশাআল্লাহ।